আছে, এই ফাতেমা তুমি কি কালমা পড়ে মুসলমান হয়েছো? ফাতেমা নিজের কানে শুনলাম রে, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছো। যেই নবীকে জবাই করার জন্য যাচ্ছিলাম, যেই নবীকে কতল করার জন্য যাচ্ছিলাম, সেই নবীর কালেমা পড়ে তুমি নাকি মুসলমান হয়ে গেছো। আমার বোনাই নাকি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। হ্যাঁ ফাতেমা, তোমার মুখে কথা নাই কেন? তাড়াতাড়ি তুমি বলো, আমার হাতে সময় কম। ফাতেমা দেখছেন কালেমা পড়ে মুসলমান হয়েছি, মিথ্যা কথা বলবো না। জাল তো যদি তাই দিব রে, মরতে যদি হয় মরতে রাজি, কিন্তু আমি মিথ্যা কথা বলবো না। আপনারা মিথ্যা বলেন নাকি সত্য? মিথ্যা বলেন, মিথ্যা বলেন আপনারা? মিথ্যা বলেন না এরকম হাতিটা দেখান দেনি, একটাও না। তামার বাজি ভাইরা বলছে মিথ্যা কথা বলবো না, বলছে আমি কালমা পড়ে মুসলমান হয়ে গেছি, কালমা পড়ে মুসলমান হয়ে গেছি। শুধু আমি নাই, আমার স্বামীকেও কালমা পড়ে মুসলমান করে দিয়েছি। এই কথাটা যখন শুনতে পেল, শোনার পরে বাপজি ভাইয়ের ওমরের একবার বিশাল রাগ চলে আসলো। সঙ্গে সঙ্গে ডান হাত দিয়ে ফাতিমার গালে এত জোরে থাপ্পড় মারলো, ওই থাপ্পড় মারায় দেখেন কানি আঙ্গুলে ফাতিমার কানে একটা দুল ছিল, সেটা বেঁধে গিয়ে সেটা ছিঁড়ে গেল। সেকাল দিয়ে বাজি রক্ত পড়তে আরম্ভ করলো। ফাতেমা বেহুশ দেখেন মাটিতে পড়ে গিয়েছে। বাবজি ভাইরা যারা ভিতরে আছে তারা ভিতরে গোপন ভাবে লুকিয়ে আছে। ওমা বলতে আছে এ তো অজ্ঞান হয়ে পড়ে গেল, সামনে রক্ত এখনো পড়তে আছে। কেউ তো তাদেরকে বাঁচাবার জন্য আসলো না। ভিতরে যারা আছে তারা তো কেউ এখনো বের হলো না, তারা তো সারা শব্দ কিছুই করে না। কিছুক্ষণ পরে উমার বলতে আছি পানি নিয়ে এসো। আমার ফাতিমার চোখে মুখে যখন ছিটিয়ে দিলাম, আমার বোনের হুঁশ চলে আসলো। ওঠার পরে বাপজি ভাইরা খাড়া হলো, বলতে আছে উমা বলে আমি বেঁচে থাকতে তাদের সম্মুখে তোমাকে যেতে দিব না, তাদেরকে আমি মারতে দিব না। কেননা ওটা হচ্ছে আমার স্বামী, আর স্বামীর পায়ের তলে প্রত্যেক বিবির জন্য জান্নাত অপেক্ষা করতে আছে, আমার স্বামী যেমনই হোক না কেন। বাপজি ভাইরা ওমার বলতে আছে ও বোন ফাতেমা, তোমার কান দিয়ে রক্ত পড়তে আছে, কানটাকে চেপে ধরো। বলতে আছে না চেপে ধরবো না, রক্ত পড়ছে আমায় পড়তে দাও, নবীর মোহব্বত আমাকে মরতে দাও। বাপজি ভাইরা এইভাবে একটা দুইটা করে কথা রে বলতে বলতে ফাতেমা যখন বাজ উত্তর দেয়, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনে শুনে তার ভিতরে দেখেন একটা রহম দয়া চলে আসলো, মায়া চলে আসলো। উমর বলতে আছে ও ফাতেমা, কারণ যে উমর নিজেই কানটাকে চেপে ধরেছিলেন। বাপজি ভাইরা বললেন তোমার কাপড়টাকে চেপে ধরো। ফাতেমা আমি তোমাদের উপরে অত্যাচার করব না, তোমরা কালমা ছেড়ে দাও, কালমা ছেড়ে দাও, আমি নবীকে কতল করতে যাচ্ছি, কালমা তোমরা ছেড়ে দাও। বলে একই মার পেটের আমরা ভাই বহিন, কালমা ছেড়ে দাও। বলতে আছে আমি কালমা ছাড়তে রাজি নয়, যদি আমাকে মরতে হয় তবও রাজি, যদি আমায় মেরে ফেলো তবও রাজি, যদি আমায় জবাই করে দাও তবও রাজি, কিন্তু নবীর কালমা ছেড়বো না। কি কারণে কালমা ছাড়তে চাইছো না বলো বলো? বলছে এই কালমার মোহব্বতে আমায় নবী মুস্তাফা দিবেন জান্নাত। জোরে বলো। হযরত উমর সেই কথাটা শুনে বাপজি মায়েরা বলতে আছেন ফাতিমা তোমাদের উপরে আমি এর কোনো আর অত্যাচার করব না, কিন্তু যখন তোমার দরজার কাছে দাঁড়িয়েছিলাম তখন তোমাদের বাড়ি থেকে একটা গুনগুন করে আওয়াজ শুনতে পাচ্ছিলাম। কি পড়ছিলা ফাতেমা? সেই জিনিসটাকে আমার সম্মুখে একটু পড়ো, আমিও শুনতে চাই। বলতে আছো মা এইরকম করে হবে না, আগে তুমি ওযু করে আসো, ওযু করে আসার পরে তুমি আদবের সহিত বসো। ওমর ওযু করে চলে আসলেন, আসার পরে বাপজি ভাইরা বসলেন। সেখানে উস্তাদ নিয়ে আসার পরে বাপজিরা আমার ফাতেমাকে যে শিক্ষাটা দেওয়া হয়েছিল, ফাতেমা
ফাতেমা খাত্তাবের বেটি ফাতেমা আপনার বাপজি ভাইরা যখন পড়তে শুরু করে দিলেন, কিছু আয়াত যখন পড়া হলো, ওমরের ভিতরটা বাপজি ভাইরা পরিষ্কার হয়ে গেল। ওই জায়গা ওমর আপন বোনের হাতটা ধরে বলতে আছে, বলে রে আমি নবীকে না জানে কতল করতে যাচ্ছিলাম, আমি এখান থেকে তো বুঝতে পারলাম নবী মুস্তাফা হচ্ছেন সত্যবাদী। এ নবী মুস্তাফার এখানে তো কোনো দোষ নাই, আল আমিনের তো কোনো দোষ নাই। তাহলে যে আল আমিনের কাছে যাবার পরে কালমা পড়ে তোমরা মুসলমান হয়েছো, সে আল আমিনের কাছে আমায় নিয়ে চলো, আমিও তাড়াতাড়ি গিয়ে কালমা পড়ে মুসলমান হতে চাই। এবার দেখেন বাপজি ভাইরা নবী দ্বারে চলে আসছে। আমির হামজা বলতে আছে তলোয়ার নিয়ে নবীর কাছে যেতে দেওয়া হবে না। আমার নবী মুস্তাফা ভিতর দিকে বলতে আছেন, চাচা উমারকে তলোয়ার নিয়ে আসতে দাও। হযরত উমর তলোয়ার নিয়ে এইভাবে তলোয়ার ধরি নবী মুস্তাফার কাছে গিয়ে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ এই তলোয়ার দিয়ে আপনাকে তো জবাই করতে আসছিলাম, কিন্তু আজকে তলোয়ার দিয়ে আপনাকে জবাই নাই, এই তলোয়ার খান আপনার পদতলে আমি কুরবান করে দিলাম বলে আপনার আস্তে করে রেখে দিয়ে বলছেন, নবী গো আপনি তাড়াতাড়ি আমায় কালমা পড়িয়ে আপনি মুসলমান করে নেন, আপনার বায়াতে আপনি আমাকে নিয়ে নেন। নবী মুস্তাফা তওবাতুন নাসুহা করিয়ে আপনার কালিমা পড়িয়ে দিয়ে আজকে হযরত উমরকে দেখেন মুসলমান করে দিয়ে আমার নবী মুস্তাফা সিনাই লাগিয়ে হাতে হাতে বায়াত করে দিয়ে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করলে। ছেড়ে বলো সুবহানাল্লাহ। তোমার দলবল সবকিছু ভারী হয়ে গেছে আমার বাপজি ভাই সোনালাল। এবার দেখেন বাপজির আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বলতে আছেন, আল আমিন ভিতরটা আনচান করছে, ভালো লাগছে নি, আজকে রাত্রে তোমাকে কিছু কথা কইব। নবী মুস্তাফা বলেন ঠিক আছে বলো। এবার বলছে আপনার পাটাকে শাট করেন, আপনার জাঙ্গের উপরে মাথাটা রেখে আমি কিছু বলবো। নবী আমার সেটাই করলেন। মা খাদিজা মাথা রেখে দিয়ে চোখে চোখ রেখে বাবাজি ভাইরা কিছু কথা বলছেন, আল আমিন আমি আর দুনিয়াতে বেশি দিন থাকবো না, মারা যাব, তোমাকে রেখে চলে যাব। আল আমিন। নবী মুস্তাফা বলছেন এটা কেমন করে হয়? বুঝছেন না, আমার ভিতরটা সাথ দিচ্ছে না, মনে হচ্ছে কখন মরে যাও। আল আমিন। তবে তোমাকে ছেড়ে কবরে যাব, কবরে দেখা ভালো লাগবে না। আল আমিন। আমার যদি ইন্তেকাল হয়ে যায় আমার কবরে তুমি নামবে, গড়াগড়ি পেড়ে দিবে, কবরকে একটু নিষেধ করে দিবে, আর যতদিন তুমি থাকবে আমাকে তুমি দেখা করতে যাবে, কথা দাও। নবী মুস্তাফা বলছেন আমি সব কথা দিলাম। আরো কিছু কথা ছিল সেগুলো হয়ে গেল। ঠিক আছে, ফজরের টাইম, সকালে 2 রাকাত নামাজ পড়ে বাপজি ভাইরা নবী মুস্তাফা ইসলামের প্রচারের শেষ কাজের দিকে গিয়েছে। বাপজি ভাইরা তায়েফের রাস্তার দিকে গিয়েছে। বাড়ির কান্নায় ভরা আওয়াজ। একজন সাহাবী যাচ্ছিলেন, বলছে মানুষ মারা গেলে মানুষ এইভাবেই কাঁদে। ওর সাহাবী বলছেন বাড়িতে নিশ্চয়ই কিছু হয়েছে, নবী নেই। ওর সাহাবী বলছেন যে নবী কোথায় আছে এর জন্য ধুঁড়বো, জিজ্ঞাসা করবো, তো জিজ্ঞাসা করার দরকার নেই। নবী কোন দিকে আছে, কোথায় আছে, কেমনে পাবো? যে রাস্তায় চলেন সেই রাস্তা মুস্কাম্বারের মতন খুশবু হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুশবুদার রাস্তাটা শুনতে শুনতে নবী মুস্তাফার কাছে পৌঁছে গেলাম। আমার মায়ের শোনো, সাহাবী বলতে নবী মুস্তাফার কাছে, ইয়া রাসূলুল্লাহ নবী আপনার বাড়িতে ছোট্ট ছোট্ট বাচ্চাদের কাঁদের আওয়াজ শুনতে পাই, এরা যেভাবে কাঁদতে আছে মনে হচ্ছে বাড়িতে কোনো একটা দুর্ঘটনা হয়ে গেছে। নবী মুস্তাফা সব বুঝতে পেরে গেলেন, নবী মুস্তাফা সব কিছু জানতে পেরে গেলেন। নবী আমার বলছেন ও সাহাবীরা তোমরা এখানে কাজকর্ম করো, আমি তাড়াতাড়ি একটু বাড়ির দিকে পা চালিয়ে একটু চলে যাই। নবী আমার তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির ভিতরে চলে আসলেন। ছোট্ট ছোট্ট বাচ্চারা কাঁদতেছিলেন। আব্বা হুজুরকে দেখার পরে জড়িয়ে ধরে বলতে আছেন, আব্বা জান মা দুনিয়াতে বেঁচে নাই, মা ইন্তেকাল
করেছে। এখন কাকে মা বলে ডাকবো? কে আমাদের একটু সহযোগিতা করবে বলো? নবী মুস্তাফা তাদের মাথায় হাতটা বুলিয়ে বুলিয়ে একটু সান্ত্বনা দিয়ে দেয়। নবী আমার বলতে আছেন তোমরা চিন্তা করিও না, আমি নবী মুস্তাফা যতক্ষণ আছি তোমরা কেউ চিন্তা করবে না। নবী মুস্তাফা বলছেন প্রত্যেককে তো সময় হয়ে গেলে মরণ মউত সে সাথ চাকতে হবে, অর্থাৎ বাজি টাইম হয়ে গেলে তাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। চোখেরই পলকে তুমি হতে পারো না, চিরতরে বন্ধ হবে তোমার নেশা, হবে আলাম তোমার মসজিদের মায়েকে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। তোমার ভয়ে থাকো তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি তুমি একটা হাওয়ায় ওড়া রঙিন ঘড়ি, সুতায় টান দিলে মালি পারিবে না থাকিতে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। বাড়ে গাড়ি মেলে ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন কত অহংকার, বাড়ে গাড়ি মেলে ফ্যাক্টরি টাকার পাহাড়, বিলাসিতায় কেটেছে জন কত অহংকার, দামি কাপড় ছেড়ে হবে সাদা কাপড় পরিতে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, মারে বালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে। আমার বড় শোনো, মা কাদিয়াতুল কুবরা ইন্তেকাল করলেন। আমরা সকলে পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার নবী মুস্তাফা গোসলের ব্যবস্থা করলেন, পাঁচখানা কাপনের ব্যবস্থা করলেন। এবার দেখেন জান্নাতুল মাওলাতে আজকে কবর তৈরি করা হলো। নবী মুস্তাফা কবরে গড়াগড়ি পেরে দিলেন, কবরে দেওয়ালে হাতটা লাগিয়ে বলতে আছেন ও কবরের মাটি, আজকে আমার বিবি খাদিজাতুল কুবরাকে রাখতে যাচ্ছি। কবরে মাটি রে, আমি নবী মুস্তাফা বলতে আছি আমার খাদিজা যাতে কোনো কষ্ট না পায়, আমার খাদিজা যাতে কোনো কষ্ট না হয়। বলার পরে নবী মুস্তাফা হাত দুখান বাড়াইছেন, সাহাবীরা তাড়াতাড়ি দাও আমার বিবি খাদিজাতুল কুবরাকে দাও। আমি শেষ মোহাব্বতটা করে আস্তে আস্তে করে কবরে নামাই দিই। কবরে নামিয়ে দেওয়া হলো, ফার্স পাচাটন গুলা সাজিয়ে দেওয়া হলো। এবার বাপজি ভাইরা 3 চুল করে মাটি দিতে হবে কিনা? মাটি দিতে হবে না? কবরে নামাই দিয়েছেন, তীর বর্গা সব লাগাই দিয়েছে, এবার 3 চুল করে মাটি দিতে হবে। বেটা ছেলে মাটি দিবে, মহিলারা মাটি দিবে না। না দিবে? মহিলারা দিবে না। তাহলে 3 চুল করে মাটি দিতে হবে বাবা। তাহলে আজকে মা খাদিজাকে কবরটা দুরুস্ত করতে হবে, কমপ্লিট করতে হবে, তারপরে দোয়া করে বাপজি ভাইরা বিদায় নিতে হবে। তাহলে মা খাদিজাকে 5খানা কাফন পরা হলো। তো নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম তিনি বলছেন কবরটা কমপ্লিট করা হচ্ছে। জীবনের ওয়ালতি বিকালে ইজরাইল আসিয়া সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। যারে তুমি যত্ন করে ঘরেতে রাখিলে, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে রে বন্ধু, যাহার লাগি দুঃখ কষ্ট কতই না সহিলে। একতে তোমার সোনার জীবন, একতে তোমার সোনার জীবন যাবে রে চলিয়া, সোনার জীবন যাবে রে লইয়া, সোনার জীবন যাবে রে লইয়া। খবর তোমার মাটির ঘর
বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানেন বন্ধ মাটির বিছানি কবর তোমার মাটির ঘর বাঁশের ছাউনি চতুর্দিকে মাটি তোমার মাটির বিছানেন বন্ধ মাটির বিছানি মা তোমার সোনার পাখি তোমার সোনার পাখি যাবার উড়িয়া সোনার জীব যাবে রে লইয়া সোনার জীব যাবে রে লইয়া জীব নরগে মান দিবি কালে ইজনাই নসিয়া সোনার জীব যাবে রে লইয়া সোনার জীব যাবে রে লইয়া কবর কমপ্লিট হয়ে গেল সবাই দাঁড়িয়ে আছে নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের নামে সেখানে 7 বার দুরূদ পাঠ করলেন কিছু ফাতিহা তারকিব পাঠ করে নবী মুস্তাফা সেই জায়গায় হাত তুলে দোয়া করে দিলেন দোয়া সমাপ্ত হলো আপনার সবাই চলে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ পর আসলেন কয়েকজন সাহাবী ছিলেন বাবাজিরা আপনার সঙ্গে আপনার বিবির যদি মহব্বত ভালোবাসা প্রথম থেকেই থাকে তো আপনার চোখের সামনে যতই কিছু আসুক না কেন আপনার মুখে হাসি আসবে হাসি আসবে না সেই জিনিসটাই আপনার স্মরণ আসবে সেটাই মনে পড়বে আর চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরবে নবী মুস্তাফার চোখে পানি বন্ধ হচ্ছে না আর সেই সাহাবীরা বলেন নবী কাঁদছে নবীর কাঁদন দেখে আমাদের চোখে পানি আমার মায়েরা শোনো নবী মুস্তাফার চোখে পানি রে নবী মুস্তাফার চোখে পানি নবী মুস্তাফা দেখেন কাঁদতে আছে আজকে নবী মুস্তাফাকে একা করে দেখা দিয়া তুমি কুমরা চলে গেল আজকে দাফন কাফন করে দিয়ে নবী মুস্তাফা বাড়িতে চলে আসলেন নবী মুস্তাফা কার খেতে ভালো লাগে না নবী মুস্তাফা কার পানি পান করতে ভালো লাগে না নবী মুস্তাফা কার বিছানায় সাট হতে ভালো লাগে না নবী মুস্তাফার চোখে সব সময় দেখেন পানি কেউ কোনো কথা আত্রা বললে পারে নবী মুস্তাফা চুপচাপ খামোশ এখতিয়ার করছেন একজন সাহাবী রে যার নাম হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার দেখল দৌড়ে গিয়ে আবুল বিবিকে বলতে আছেন বিবি নবী মুস্তাফার সম্পূর্ণ একা নবী মুস্তাফার দুঃখের বাকলাওয়ার মত না কেউ নাই নবী মুস্তাফার চোখের পানি রে আকুল মোছাবার মত কেউ নাই নবী মুস্তাফার সাথ দেবে এইরকম এখন কেউ নাই ও বিবি রে আমি তোমার কাছে শুধুই মাত্র একটা পরামর্শ নেওয়ার জন্য আসি আমাদের যে একটা ছোট্ট বেটি আছে যার নাম হচ্ছে আয়েশা এখন 7 থেকে 8 বছরকার বেটি আয়েশা আয়েশার সঙ্গে যদি নবী মুস্তাফার নিকাহ দিয়ে দেওয়া হতো নবী মুস্তাফার সঙ্গে যদি বিয়ে দেওয়া হতো তাহলে হয়তো নবী মুস্তাফার দুঃখের ভাগটা একটু নিতে পারতো নবী মুস্তাফার পাশে থাকলে তো দুঃখটা একটু কমতো ও বিবি তুমি কি বলছো তাড়াতাড়ি বলো নবী মুস্তাফা যদি বিয়ে করতে চাই তাহলে বিয়ে দিতে রাজি হযরত আবু বকর সিদ্দিক তিনি বলেন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে নবী মুস্তাফার কাছে বলতে আছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী ও আপনার পদতলে বাপ মা কুরবান হো হুজুর আমার বাড়িতে একটা ছোট্ট বেটি আছে 7 থেকে 8 বছরকার যার নাম হচ্ছে হযরত আয়েশা আয়েশার সঙ্গে আপনার নিকার ব্যবস্থা করতে চাই নবী মুস্তাফা বলে দেব কোনো অসুবিধা নাই এবার দেখেন আয়েশার সঙ্গে নবীর বিবাহ দিয়ে দেওয়া হলো এবার নবী মুস্তাফা দুঃখের ভাগ নিতে আরম্ভ করলেন নবী মুস্তাফা দুঃখ সুখের ভাগের ভাগীদার হয়ে গেলেন নবী মুস্তাফাকে সান্ত্বনা দেয় নবী মুস্তাফা চোখের পানিগুলো আয়েশা দেখেন মুছিয়ে দেয়
নবী আমার বলছেন আয়েশা কিসের জন্য তুমি চোখের পানি জড়াচ্ছ বলো বলো। আল আমিন নবী গো আপনি কাঁদলে আমি কেমন করে এখানে খুশি হয়ে থাকতে পারি। তাই দেখেন বাজে এইভাবে সংসার চালাইতে আরম্ভ করলেন। আজকে আল আমিনকে খুশি করতে হবে, আল আমিনকে আজকে খুশি করতে হবে, আল আমিনের জন্য খাবার তৈরি করতে হবে। আমার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে আছেন মায়ের কাছ থেকে একটা খাবার শিখেছিলাম, সেই খাবারটা তৈরি করার পরই নবী মুস্তাফার সম্মুখে যখন পেশ করে দেওয়া হলো, নবী মুস্তাফা দেখার পরে সেই খাবারটাকে এইভাবে তুলে নবী মুস্তাফা যখন মুখে লাগিয়ে দিলেন, নবী আবার বলছেন আয়েশা এত সুন্দর তুমি খাবার তৈরি করেছো, বাবা কি সুন্দর খাবার তৈরি করেছো আয়েশা। আমি নবী মুস্তাফা অত্যন্ত খুশি হয়ে গেলাম, আমি নবী মুস্তাফা অত্যন্ত সন্তুষ্ট হয়ে গেলাম। কি সুন্দর তুমি হালুয়া তৈরি করেছো। আমি আয়েশাকে বললাম আয়েশা যখন আমি নবী মুস্তাফা তোমার কাছে আসবো এই রকম ভাবে তুমি আমাকে হালুয়া তৈরি করে দেবে, আমি নবী মুস্তাফা তোমার হাতের হালুয়াটাই খেতে চাই। তখন তো দাঁত মুবারকের শহীদের কোনো ঘটনা ছিল না, আর হালুয়াটা আমরা শাবান মাসের দিকে খাই। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলতে আছেন আয়েশা রাতি এই খাবারটা এইভাবে খেয়ে নিলাম, সেটা খেয়েছিলাম শাবান মাসে মাঝি ভাইরা 15 তারিখ ছিল। চলো বলো শাবান মাসের 15 তারিখ। মায়েশা তিনি বলতে আছেন নবী মুস্তাফাকে প্রায় রাত্রে তো দেখতে পাওয়া যায়, আপন বাড়ি ছেড়ে দিয়ে নবী আমার বের হয়ে যায়। আজকে নবী মুস্তাফা যাচ্ছেন কোথায় এটা দেখার জন্য আয়েশা পিছন পিছন দিকে চলতে আরম্ভ করলেন। নবী মুস্তাফা আগে আগে চলতে আছে, মা আয়েশা পিছন পিছন দেখেন চলতে আছে। আমার নবী গো আজকে দেখেন কোন বাড়িতে প্রবেশ করলেন না, নবী মুস্তাফা কোন মসজিদ মাদ্রাসায় নয়, নবী মুস্তাফা অন্য কোন জায়গায় নয়, নবী মুস্তাফা মাঠের দিকে জঙ্গলটা অতিক্রম করে দিয়ে সামনে যখন আগিয়ে চলে গেলেন, আমি জঙ্গলের কাছে মায়েশা দাঁড়িয়ে গেলাম। দাঁড়ার পরে নবী মুস্তাফাকে দেখলাম একটা জায়গায়। নবী মুস্তাফা যখন একটু হা করেছিলেন, নবী মুস্তাফা দাঁত মুবারক থেকে এত বাজে আলায় আলাকিত হয়েছিল, সে জায়গাটা পুরো আলায় আলাকিত হয়ে গিয়েছিল। ওই আলাই বুঝতে পারলে যে এই জায়গাতে একটা কবর আছে, ওই কবরের সামনে নবী মুস্তাফা, পাশে নবী মুস্তাফা বসে বসে ওই কবরের কাছে নবী আমার কি কি করছিলেন। আমি আয়েশা একটা একটা করে সবকিছু বর্ণনা করতে আছে। এবার শোনো, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসলিম বাপজি ভাইরা এবার দোয়া করতে যখন আরম্ভ করলেন, মা আয়েশা তিনিও বলতে আছেন হাতটা তুলে আমি দোয়া করতে আরম্ভ করলাম। আমার নবী রে সেই জায়গায় চোখের পানি ঝরিয়ে ঝরিয়ে কাঁদে। আমি আয়েশা নবী মুস্তাফার কাঁদল দেখি আমি সেই জায়গায় কাঁদতেছিলাম। নবী মুস্তাফা দোয়া সমাপ্ত করলে আমিও দোয়া কানা শেষ করে দিয়ে তাড়াতাড়ি বাড়িতে সেই বিছানায় যখন সাট হয়ে যায়, নবী মুস্তাফা আসার পরে বলতে আছেন আয়েশা তুমি আমার পিছন পিছন তুমি আমাকে দেখতে গিয়েছিলে, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন করে বুঝতে পারলেন? নবী আমার বলতে আছেন আয়েশা আমি নবীর সামনে যেমন দেখি পিছনও তেমন দেখতে পাই, আমি একই সঙ্গে 6টা দিক দেখতে পাই। ও আয়েশা আমি আসমানের উপরে যেমন দেখি রে নিচেও তেমন দেখতে পাই, ডানে বামে আমি একই সমান মাপে দেখতে পাই। তুমি পিছন পিছন আসছিলে, আমি নবী যদি তোমায় নিষেধ করে দিতাম, আমি নবী যদি তোমায় মানা করে দিতাম, তাহলে হয়তো আজকে এই কথাগুলো বর্ণনা হতো না। ও আয়েশা আমি যাওয়ার পরে খাদিজাকে জিয়ারত করলাম, খাদিজার সঙ্গে দেখা হলো, সে কবরে আরামে শহীদ আছে, আমি তার জন্য একটু দোয়া করে এসেছি। আমি সেখানে যাওয়ার পরে ফাতিহা তারকিব পাঠ করেছি, আমার নামে আমি দরুদ শরীফ পাঠ করে সেই জায়গাতে হাতটা তুলে দোয়া করে এসেছি। ও আয়েশা বছরে একদিন কবরবাসীদেরকে ছুটি দিয়ে দেওয়া হয়, জোরে বলুন, সেটা হচ্ছে শাবান মাসের 15 তারিখ।
মা আয়েশা সিদ্দিকা তিনি বলতে আছেন এইভাবে দৌড়ানটা চলছে। প্রাসাদে জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রাসাদে জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বাবা তাকে বৃদ্ধাশ্রম মায়ে ভিক্ষা করে, মায়ে ভিক্ষা করে। ইটি পাতানের ঘরে সন্তানে শিকারে চড়ে, শিকারে চড়ে। প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। ছিঁড়া শাড়ি ছিঁড়া নাগি পরে বাবা মা হজ করিতে যাও গো তুমি মক্কা মদিনায়। ছিঁড়া শাড়ি ছিঁড়া নাগি পরে বাবা মা হজ করিতে যাও গো তুমি মক্কা মদিনায়। পাপ কি তাতে মোচন হবে, পাপ কি তাতে মোচন হবে কাঁদলে জন্ম ধরে, পাপ কি তাতে মোচন হবে কাঁদলে জন্ম ধরে। ইটি পাথরের ঘর সন্তানে শিকারে চড়ে, শিকারে চড়ে। প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। বছর বছর লক্ষ টাকা তাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পাই না ঝরা চোখের পানি। বছর বছর লক্ষ টাকা, বছর বছর লক্ষ টাকা তাও গো তুমি কুরবানি, বাবা মায়ে খেতে পাই না ঝরা চোখের পানি। কেমন করে দেবে হিসাব, কেমন করে দেবে হিসাব চাইবা যখন মরে, কেমন করে দেবে হিসাব চাইবা যখন মরে। ইটি পাথরের ঘর সন্তানে শিকারে চড়ে, শিকারে চড়ে। প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে, প্রাসাদ জুড়ে হয় না জায়গা সন্তানের ঘরে। নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবী মুস্তাফা পুরুষের জন্য দোয়া করেছেন, মহিলাদের জন্য নবী আমার দোয়া করেছেন। নবী আমার বলছেন, ফাতেমা তোমায় যারা মোহাব্বত করে, তোমায় যারা ভালোবাসে, তাদেরকে তোমার আঁচলের তলে পর্দার সেই ঢেকে তাদেরকে পুলসিরাত পার করে তুমি জান্নাতে নিয়ে চলে যাবে। ফাতেমা তো জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, আব্বা হুজুরের কথা শুনলাম, কিন্তু আমার স্বামীকে বেশি করে উৎসাহ খুশি দেওয়ার জন্য আমি আল্লাহর সঙ্গে কথা বলেছি। আল্লাহর সঙ্গে কে কথা বলতেন? ফাতেমা। বলুন, ফাতেমা তো স্যার নবী নন্দিনী ফাতেমা আল্লাহর সঙ্গে কথা বলতেন। সেজদাই আল্লাহকে বলছেন, আল্লাহ সেজদা উঠাবো না কেন? বলছে আমার আব্বা হুজুরের যত উম্মাতানি মানে মহিলা, হ্যাঁ উম্মাতানি আছে, যারা বেনামাজি, বেরোজগার, যারা নাপাক বেশি থাকে, যারা আরো ইদিক উদিক করে, শরিয়াতের কথা কম মানে, ওই সমস্ত মহিলাদেরকে আমি আঁচলের তলে ঢেকে নিয়ে আমি জান্নাতে যেতে চাই বিনা হিসাবে। আল্লাহ বলছেন তাই কি হয়? বলছেন না, হওয়াইতেই হবে। কে বলছেন? ফাতেমা। হওয়াইতেই হবে। আল্লাহ বলছেন ফাতেমা নামাজ পড়ছে, রোজা করছে, ভালো কাজ করছে, এইগুলা চাও? ফাতেমা বলছেন এইগুলা তো সুপারিশ পাবেই, কিন্তু যেগুলার পাওয়ার সম্ভাবনা দুষ্কর, সেইগুলানের জন্য আমি ফাতেমার সেজদায় পড়েছি। দাও এ রব্বে কায়নাত, আমার আঁচলের তলে দাও, বিনা হিসাবে আমি তাদেরকে জান্নাতে নিয়ে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী নন্দিনী আমার দোস্ত হাবিবুল্লাহর বেটি, একে নারাজ করলে আমার নবী খুব কষ্ট পাবেন, আমার নবীর খুব কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, ফাতেমা আমি তোমার আঁচলে 10,000 মেয়ে ছেলে দিলাম।
জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার মায়েরা শোনো, আমার আল্লাহ বলতে শোনো ফাতেমা, তোমার আঁচলের তলে আমি 10,000 মেয়ে ছেলে দিলাম। তুমি এবার সেজদা খানা তুলে তুমি দুয়াত করে সমাপ্ত করে দাও। এখনো দেখেন ফাতেমা সেজদা খানা ওঠালেন না। আল্লাহ বলতে আছেন ফাতেমা, তোমার আঁচলের তলে আমি 20,000 মেয়ে ছেলে দিলাম, সেজদাটা এবার তুলে দাও। আল্লাহ বলতে আছেন ফাতেমা, তোমার আঁচলে 30,000 মেয়ে ছেলে দিলাম, তুমি সেজদা খানা তুলো। এইভাবে বলতে বলতে 60,000 মেয়ে ছেলে বলা হলো। এবার নবী মুস্তাফার কাছে হযরতে জিবরিল আমিন আসার পরে বলতে আছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার কাছে এসেছে আমি জিবরিল আমিন, আপনি তাড়াতাড়ি ফাতেমার বাড়ির দিকে ব্যাগ চলে যান। যাবার পর আপনি ফাতেমাকে সেজদা খানা তুলতে বলেন, না হলে ফাতেমা সেজদা খানা উঠাইবে না। আমার নবী মুস্তাফা এবার দেখেন ফাতেমার কাছে উপস্থিত হয়ে গেলেন। ফাতেমা, আমি নবী মুস্তাফা বলতে আছি, সেজদাটা উঠিয়ে নিয়ে তুমি দোয়াটা শেষ করে দাও। ফাতেমা তুসরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন, মাথা উঠিয়ে নিলাম। আব্বা হুজুর জিজ্ঞাসা করো, কিসের জন্য তুমি সেজদায় পড়েছো বলো। বলতে আছেন, আব্বা হুজুর, আপনি যদি আর কিছুক্ষণ লেট করে আসতেন তাহলে আপনার যত গুনাহগার উম্মতানি ছিল এদেরকে বিনা হিসাবে আমি আমার আঁচলের তলে ডেকে নিয়ে চোখের পলকে পুলসিরাত পার হয়ে জান্নাতের ভিতরে চলে যেতাম। নবী আমার বলছেন, ও বেটি ফাতেমা, তাহলে আল্লাহ তোমার আঁচলে কতগুলা দিয়েছে বলো বলো। বলে, আপনি আসার আগে 70,000 আল্লাহ রাজি হয়েছেন। আমার নবী মুস্তাফা বলতে আছেন, আমি তোমাকে 2 গুণা দিয়ে দিলাম। ও ফাতেমা, এত যদি তোমার আঁচলটা পরিপূর্ণ না হয় তাহলে আমি নবী মুস্তাফা হাসরের মাঠে তোমাকে আরো দিয়ে দেব। তাদেরকে তুই বিনা হিসাবে জান্নাতে নিয়ে চলে যেও। এই রকম ভাগের ভাগ আমাদের জাফরাবাদের জালসা তো কোনো মেয়ে ছেলে হতে পারে, ঠিক না? হতে পারে। ফাতেমা আজ সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আমার জননী মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছে, আমি আমার আঁচলের তলে ডেকে নিয়ে আমার বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উম্মতানি এদেরকে ডেকে নিয়ে আমি পুলসিরাত পার করে জান্নাতের দিকেই নিয়ে চলে যাব। মা আয়েশা সিদ্দিকা তিনি বলেন, তাদেরকে ডেকে নিয়ে জান্নাতে চলে যাব। নবী মুস্তাফার বিবিগণ উম্মাহাতুল মুমিনিন এবং বেটিগণ উম্মাহাতুল মুমিনিন, মা উম্মাহাতুল মুমিনিন সবাই দেখেন আপন আপন চলে আজ নবী মুস্তাফার উম্মাতানিদেরকে ডেকে ডেকে পর্দা সহিত পুলসিরাত পার করে জান্নাতে নিয়ে যাবে। এই নবী মুস্তাফার ভালোবাসায় আজকে আমরা 1000 1000 করে, 2000 5000 10,000 করে, আজকে 11,000 12,000 করে দান করেছি বাপজিরা আমার। তবে নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তো তাসরিফ আমাদের সকলকে বাপজি ভাইরা জান্নাত দেবেন। নবী মুস্তাফা হাউজে কাউসারে পানি প্রত্যেকটা উম্মত উম্মাতানিকে পান করাই দেবেন, অর্থাৎ 1 গ্লাস করে পানি দিবেন। ওই পানিটা আমরা প্রত্যেকেই পান করতে পাবো। বাপজি ভাইরা হাসর ময়দানে নবী মুস্তাফা আমাদের সম্মুখে থাকবে, আমরা নূরি চেহারা খানা দেখতে পাবো, নবী মুস্তাফার চেহারা খানা দেখতে পাবো, নবী মুস্তাফার দর্শন আমাদের হবে। এই নবী আপনাকে আমাকে হাউজে কাউসারে পানি নিজের হাতে হাতে করে তুলে তুলে দেবেন, সেগুলো আমরা নিজে ধরে ধরে পান করব। সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম কানি,
মুজাদ্দিদের লাশানে সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানি মুজাদ্দিদের লাশানে বিশ্ব মাঝে ডঙ্কা বাজি তোমার মশলা কের ধ্বনি মুজাদ্দিদের লাশানে 1272 হিজরি শনিবার 10 সওয়ালে শাহনাকি আলীর ঘরে এলেন মায়ের কোলে এলেন মায়ের কোলে পাক বারেলি জন্মভূমি ইশকে নবী রাজধানী মুজাদ্দিদের লাশানি সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানি মুজাদ্দিদের লাশানি 1400 কিতাব যত বিশ্বকে করিলেন দান 50 প্রকার বিদ্যা নিয়ে পেশ করেন কনজুল ঈমান পেশ করেন কনজুল ঈমান যুগের সেরা জ্ঞানে ভরা হইল ইলমে লাদুন্নি মুজাদ্দিদের লাশানি সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানি মুজাদ্দিদের লাশানি জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হাফিজ শব্দ দেখে খুব লিখা ওই আপনার নামে 30 পারার হাফেজ হইলে একটি মাস রমজানে একটি মাস রমজানে তারাবিতে তেলাওয়াতে খতম হয় কোরআন খানি মুজাদ্দিদের লাশানি সারা জগৎ আলা হযরত জপছে তোমার নাম খানি মুজাদ্দিদের লাশানি।